কি বন্ধুরা কেমন আছো? দেখো দেখতে দেখতে পুজো এখন আমাকে দোরগোড়ায়, আর হাতে গোনা মাত্র 2-4 দিন বাকি। তাই আমি আজকে বইয়া পড়ছি এই প্রদীপখানা রং করার জন্য, কারণ এই প্রদীপও পুজোর এক অন্যতম উপকরণ। দেখো প্রথমেই আমি পুরো প্রদীপটা লাল রং করে নিব, কারণ লাল হলুদ সাদা এই রং ছাড়া কি পুজো আর পুজো বলে মনে হয়? তোমরাই কও। আবার লাল সাদা রঙে কিন্তু অনেকটা সাবেকিয়ানা ভাবও প্রকাশ পায়। বাঙালি বছরের 360 দিন ধরে অপেক্ষা করে এই 5 দিনের আনন্দ করবে কইয়া। এক বছরে কত কিছুই ঘটে, কেউ আসে কেউ যায়, কিছু ভাঙে কিছু গড়ে, তা আবার সব ভুলে সবাই এই দিনগুলোকেই আনন্দ করে। দেখো দেখতে দেখতে পুরো প্রদীপটা লাল রং করা হইয়া গেছে। এবার হলুদ রং নিয়ে নিছি, প্রদীপটারে নিচে যে ছোট্ট ফুলটা আছে ওটারে রং করে নিব। বন্ধুরা তোমরা কি একবারে বাইরে আকাশটা দেখছো? কেমন নীল আকাশের মাঝে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, দেখেই পুজো পুজো মনে হইতাছে। তোমরা জানো বন্ধুরা, সেদিন আমি একটু বেরোইছিলাম, রাস্তার পাশে একখানা মাঠে দেখি কত কাশ ফুল, দেখে তুলে নিয়ে আইছি। আমার চ্যানেলে একটু চেক করো, দেখো ফটো তুলছি ওই সুন্দর পরিবেশের। দেখো এবার সাদা রং নিয়ে নিছি, প্রদীপের ধারগুলোতে একটু ফাঁকা রেখে বাকি সাদা রং কইরা নিব। এই সাদা রং খান কতই না অদ্ভুত কও। শুধু সাদা থাকলে সেটা শোকের বিষয় হয়ে যায়, সাদার সাথে লাল রং থাকলে সেটা আবার পুজো পুজো বা কোনো শুভ অনুষ্ঠানের কথা মনে হয়। আবার সাদার সঙ্গে কোনো রং মেশালে এক নতুন রং তৈরি করে। যেমন আমাকে দুর্গা মা 10 হাতে 10 খান অস্ত্র নিয়ে আমাকে ওই জগৎ সংসারকে রক্ষা করতেছে। দেখো দেখতে দেখতে রং করা কমপ্লিট, এবার খালি কিছু পুঁতি লাগালেই হইয়া যাব। আমার ভিডিও গান যদি তোমাকে ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে যাও, আর চ্যানেলে নতুন হইয়া থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা কালো বাটন খান প্রেস করে পাশে থাকা বেল আইকন খান অবশ্যই ক্লিক করে যাও, যাতে সব নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখো এবার এক এক করে সব পুঁতি বসায় নিমু। তোমরা যদি আমার কাছে কোনো আর্ট ক্রাফটের ভিডিও দেখতে চাও তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তবে এই অবধি থাক, বাকি কথা হবে পরের ভিডিওতে। এবার বলো কেমন হয়েছে।